দুটো তড়িতাহিত বস্তু তারা পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করে। সমধর্মী হলে তারা পরস্পরকে বিকর্ষণ করবে, বিষমধর্মী হলে তারা পরস্পরকে আকর্ষণ করবে। তো প্রশ্ন উঠবে যে এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কত? কুলম নামে এক বৈজ্ঞানিক, তিনি দুটি তড়িতাহিত বস্তুর ক্ষেত্রে এই আকর্ষণ বা বিকর্ষণের মান নির্ধারণ করতে পেরেছিলেন এবং তিনি দুটো সূত্র দিয়েছিলেন। তোমরা হয়তো ক্লাস 9-এ বা 10-এ সূত্রটা পড়েছ, যা কুলম্বস ল নামে পরিচিত। দেখো, দুটো পজিটিভ চার্জ বস্তু, একটির আধান Q1 এবং আরেকটির আধান Q2, তাদের মধ্যে দূরত্ব r, that is they are separated with a distance r. Then the repulsive force between them, তাদের মধ্যে যেহেতু সমধর্মী আধান তাই তারা পরস্পরকে বিকর্ষণ করবে। এই বিকর্ষণ বলের মান আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা আমরা পড়েওছি। সুতরাং যখন চার্জ এবং আধান সকলেই পরিবর্তিত হবে, তখন বলতে পারি F প্রপোর্শনাল টু Q1 ইন্টু Q2 বাই R স্কোয়ার। দেখো, প্রথমত এই আধান দুটো বিচ্ছিন্ন আধান, আইসোলেটেড চার্জ, আইসোলেটেড চার্জেস। আমরা এটাকে তখনই অ্যাপ্লাই করতে পারবো যখন Q1 and Q2 এই দুটো আইসোলেটেড চার্জ, পৃথকভাবে থাকবে। ক্লিয়ার? তাহলে হেন্স F ইকুয়াল টু মিডিয়াম কনস্ট্যান্ট আমরা লিখব। এই মিডিয়াম কনস্ট্যান্টটাকে স্মল কে তুমি লিখতে পারো Q1 ইন্টু Q2 বাই R স্কোয়ার, যেখানে কেটাকে বলা হয় 1/4 পাই ইপসাইলন 0 বা কুলম্বস কনস্ট্যান্ট, ফোর্স কনস্ট্যান্ট। এই যে কুলম্বস ফোর্স কনস্ট্যান্ট বলা যেতে পারে। ঠিক আছে? অ্যান্ড দিস 1/4 পাই এপসাইলন 0, this 1/4 pi epsilon 0, this is for vacuum. Value 9 into 10 to the power 9 for air or vacuum. ঠিক আছে? ইন এসআই সিস্টেম, এসআই পদ্ধতিতে। And this epsilon 0, it is called permittivity, of air or vacuum. Okay? The value of permittivity of vacuum, equal to 8.85 into 10 to the power minus 12. Okay? Minus 12. Unit Coulomb square per Newton per meter square. Okay?
ঠিক আছে, কপি করে নাও, যদি কোথাও ভুল থাকে বলতে পারো। ফর এনি আদার মিডিয়াম, এয়ার অথবা ভ্যাকুয়াম ছাড়া যদি অন্য কোনো মাধ্যমে আমরা এই কুলম্বস ল আলোচনা করতে চাই, তাহলে কিভাবে লিখব? হেন্স এফ উইল বি ইকুয়াল টু 1/4 পাই Q1 into Q2 by R square. Okay, where this is absolute permittivity, absolute permittivity of the medium. Okay, and it is also written as capital K into epsilon 0. Then capital K will be equal to that is ratio of absolute permittivity by permittivity of the vacuum. Absolute permittivity of medium divided by permittivity of vacuum, and this is called K is called relative permittivity. Or this is also called dielectric constant of the medium. এটাকে আমরা ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বলতে পারি। সো ইট হ্যাজ নো ইউনিট, দেখো দুটো পারমিটিভিটির রেশিও, সো ইট হ্যাজ নো ইউনিট, এটা একটা সংখ্যা মাত্র। ডাইমেনশন অফ ইপসাইলন 0, ওকে, ডাইমেনশন অফ ইপসাইলন 0, ওকে, ডাইমেনশন অফ, ও একটা প্রশ্ন করেছে যে ইপসাইলন 0 ডাইমেনশন কি হতে পারে, ওকে, ডাইমেনশন অফ ইপসাইলন 0, ঠিক আছে। তাহলে আমরা এটা পুরোটা মুছে দিই, ওকে, ডাইমেনশন অফ epsilon 0. We know F equal to 1/4 pi epsilon 0 Q1 into Q2 by R square. So from this relation 4 pi epsilon 0 equal to Q1 into Q2 by R square into F, okay, or epsilon 0 equal to 1/4 pi. বলো, ঠিক আছে। সো ডাইমেনশন অফ epsilon 0 equal to Q. What is the Q? Charge. Charge equal to I into T, ampere into time. So this is AT A square T square. 4 pi has no dimension, R, that is L square. That is F. F means force. Force M L T to the power -2. Mass into, okay. So from this relation you calculate, দেখো আমরা এখানে কি করতে পারি, L কিউব, so M to the power -1, L to the power -3, T to the power 4 and A square.
ওকে, ঠিক আছে। হ্যাঁ, এই সঙ্গে বলে রাখি হোয়াট ইজ ইউনিট চার্জ। হোয়াট ইজ ইউনিট চার্জ? লেট Q1 equal to Q2 equal to Q, R equal to 1 meter, and both are positive charge, so they repel each other. Q R equal to 1 meter, and they repel each other 9 into 10 to the power 9 Newton force. দেখো, hence from this formula we have 9 into 10 to the power 9, 9 into 10 to the power 9 Q square by 1 square. Then Q will be equal to plus minus 1 coulomb. This is called unit charge. Okay, ঠিক আছে। দেখো, কোনো প্রবলেম নেই। Hence, now vectorial representation of Coulomb's law. Vectorial representation of Coulomb's law. কুলম্বস লটাকে আমরা কিভাবে, ফোর্স তো সুতরাং তাকে তো ভেক্টর দিয়ে প্রকাশ করতেই হবে, তাই না? তাহলে ভেক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন অফ কুলম্বস ল। ঠিক আছে, তাহলে আমরা লিখব কিভাবে। F equal to 1 by 4 pi epsilon 0 Q1 into Q2 by R square. ওকে, এটা আমরা কুলম্বস ল থেকে পেয়েছি। অ্যাজ ফোর্স ইজ ভেক্টর কোয়ান্টিটি, সো আমরা এটাকে এভাবে লিখতে পারি, F vector will be equal to 1 by 4 pi epsilon 0 Q1 into Q2 divided by R cube। দেখো, দেখা যেতে পারে আমরা এটাকে আর দিয়ে নিচে ভাগ করলাম, ওপরে আর দিয়ে গুণ করেছি, ভেক্টর সাইন দিয়েছি। ওকে, হ্যাঁ, ইট ইজ অলসো রিটেন এজ 1 by 4 pi epsilon 0 Q1 Q2 by R cube। এটাকে আমরা লিখতে পারি mod R into R cap, that is unit vector। Also finally Q1 Q2 divided by R square into R cap, where R cap is the unit vector। of the distance between the two charges, দুটো চার্জের মধ্যে দূরত্ব তাদের একক ভেক্টর। ইউনিট ভেক্টর between the distance between the two charges, unit vector of distance between the two charges। ঠিক আছে, দেখো
এগেন আমরা এই কুলম্বস লয়ের দু একটা অ্যাপ্লিকেশন দেখিয়ে আজকে শেষ করব। ফার্স্ট অ্যাপ্লিকেশন, two ions are formed due to loss of n electrons. If the repelling force between them is F, then find the number of loss of electron by atoms when they are at a distance d. দুটি আয়ন তৈরি হয় n সংখ্যক ইলেকট্রন ছেড়ে দেওয়ার ফলে। যদি তাদের মধ্যে দূরত্ব যদি তাদের মধ্যে রিপেলিং ফোর্স ক্যাপিটাল এফ হয়, তবে তারা প্রত্যেকটি অ্যাটম কতগুলি করে ইলেকট্রন ত্যাগ করেছে, হ্যাঁ, যখন তাদের মধ্যে দূরত্ব হবে ডি। কোশ্চেন নাম্বার 1, এইটা একটা পজিটিভ চার্জ, এইটা একটা পজিটিভ চার্জ, এর মধ্যে ডিস্টেন্স বলেছে ডি। যেহেতু সেম চার্জ, তারা এরা পরস্পরকে এ বল দ্বারা রিপেল করছে। ওকে, কোনো প্রবলেম নেই, তারা পরস্পরকে এ বল দ্বারা রিপেল করছে। এই চার্জটারও পরিমাণ হচ্ছে কিউ, এটাও পজিটিভ চার্জ, এটাও কিউ পজিটিভ চার্জ। ওকে, ঠিক আছে, তো আমরা জানি কিউ ইকুয়াল টু এন ইন্টু ই। কেন না, এন সংখ্যক ইলেকট্রন লস করার ফলে তৈরি হয়েছে বলা হয়েছে, অ্যান্ড দিস ইজ এফ। তাহলে হেন্স এফ উইল বি ইকুয়াল টু 1/4πε0 কিউ ইন্টু কিউ ডিভাইডেড বাই ডি স্কোয়ার। সো পুট দ্য ভ্যালু অফ n square e square divided by d square. Okay, তাহলে hence from this relation আমরা n square বার করতে পারবো। n square will be equal to 4πε0 into f into d square divided by e square. Okay, hence n will be equal to root over 4πε0 into f into d square divided by e square. দেখো ঠিক আছে, ভালো প্রবলেম অবশ্যই। ঠিক আছে, হ্যাঁ, কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2, ABC is an equilateral triangle. ABC একটি সমবাহু ত্রিভুজ। Q1, Q2 and Q3, Q1 plus Q1 minus Q2 and plus Q3 charges are placed at A, B and C respectively. Find the resultant force at the point A. Okay, এটাও ভালো প্রবলেম, দেখা যাক। 1 নম্বর প্রবলেম তোমরা তুলে নিয়েছো। A, B, C. This is plus Q1, this is minus Q2 and this is plus Q3, and this angle is 60 degree. Let this is small a. Okay, so these two positive charge, so they repel
force F1, and this is positive, this is negative charge, so they will attract F2 force. Therefore, we draw parallelogram, and this is your resultant force. Okay, so তোমরা নিজেরাই করতে পারবে। F1 equal to 1 by 4 pi epsilon 0 Q1 into Q3 divided by A square, F2 equal to 1 by 4 pi epsilon 0 Q1 into Q2 divided by A square. Clear? And therefore F will be equal to, by F square will be equal to F1 square F2 square plus this is 120 degree to F1 into F2 what value cos 120 degree. ওকে, দেখো তোমার F1 এর ভ্যালু জানা আছে, F2 জানা আছে, cos 120 ডিগ্রি তুমি জানো, তাহলে এখানে ভ্যালুটা পুট করে দেবে, পেয়ে যাবে তোমরা F square. So F will be equal to now F square or F will be equal to root over F1 square F2 square plus 2 F1 F2 cos 120 degree minus half put করে দেবে, and if this angle is alpha, so tan alpha will be equal to F1 sin 120 degree divided by F2 plus F1 cos 120 degree. Okay, দেখো this is problem number 2. আমরা ভেক্টর জানি, ভেক্টরের সাহায্যে খুব সহজে প্রবলেমগুলো করে ফেলতে পারবো। ওকে, নাম্বার 3, a negative charge is revolving along a positive charge of revolving along a circular path of radius r. Find the time period of rotation of the negative charge particle. বলছে একটা নেগেটিভ চার্জ একটা পজিটিভ চার্জকে সেন্টার করে আর ব্যাসার্ধ নিয়ে ঘুরছে, তাহলে ওই নেগেটিভ চার্জ পার্টিকেলের টাইম পিরিয়ড কত বার করতে বলেছে, দেখো তাহলে এটাও তোমাদের তোলা হয়ে গেছে। তো মনে করি এইটা একটা পজিটিভ চার্জ ক্যাপিটাল কিউ, দেখো ঠিক আছে, এটাকে সেন্টার করে মনে করো এরকম একটা পথে, দিস ইজ আর, এটা মাইনাস কিউ এই আর রেডিয়াস নিয়ে রোটেট করছে। ঠিক আছে, let the velocity be
ঠিক আছে। তো ফ্রম রোটেশনাল ইকুইলিব্রিয়াম, ফ্রম rotational equilibrium, force of attraction between these two charges F will be equal to centrifugal force, equal to centrifugal force in which is acting in opposite direction। দেখো এই পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ এদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন উইল বি ইকুয়াল টু সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্ট্রিফিউগাল ফোর্স এই ফোর্সের সঙ্গে ইকুয়াল বলেই এটা রোটেট করতে পারছে। তো হেন্স 1/4πε0 capital Q into small q by r square, radius r will be equal to m mass of the charge v square by r, or this may be written as m omega square into r, where omega equal to v by r। ঠিক আছে। হ্যাঁ, অ্যাঙ্গুলার ভেলোসিটি অর অ্যাঙ্গুলার স্পিড, দিস ইজ কল্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি। ওকে, সো ফ্রম দিস রিলেশন উই ক্যালকুলেট ওমেগা ইকুয়াল টু 1/4πε0 capital Q into small q divided by m into r cube। Okay, and square, so this will be equal to the power half। Now time period t equal to 2 pi by omega, 2 pi by omega, therefore টু পাই ওমেগার ভ্যালু পুট করে দেবো, হাফটাকে রুট ওভার করে দিই, 4 পাই ডিভাইডেড বাই ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ। দেখে নাও, প্রবলেম দুটো খুবই ইম্পর্টেন্ট। তো সেই প্রবলেম দুটোর মধ্যে একটা হলো Q1, Q2, Q3, three charges are placed in a coordinate system at a distance r1, r2, r3 with respect to the origin. What will be the resultant force on charge Q which is at a distance r with respect to O? সেকেন্ড প্রবলেমটা একটু পরে আমরা আলোচনা করছি। তো ফার্স্ট প্রবলেমটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, Q1, Q2, Q3 তিনটি আধান একটা কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে রাখা আছে, তাদের পজিশন ভেক্টর r1, r2, r3। তাহলে কিউ চার্জের ওপর মোট লব্ধি বল কত হবে? আমরা জানি দুটি চার্জের মধ্যে কার্যকরী বল F ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2 into r cube by r cube into r vector, where r is the distance between two charges, k is the electric constant and epsilon 0 is the permittivity of air or vacuum। সুতরাং কিউ চার্জের উপর Q1 এর জন্য একটা ফোর্স কাজ করবে, Q2 এর জন্য ফোর্স এবং Q3 এর জন্য ফোর্স, তিনটে ফোর্স কাজ করবে। সেই তিনটে ফোর্সের যে লব্ধি হবে সেটা আমাদের বার করতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে হেন্স এফ নেট will be equal to f1 vector plus f2 vector
plus F3 vector, where F1 vector will be equal to 1 by 4 pi epsilon 0 Q into Q1 divided by the two positive charge repelling force, that is R1 vector minus R vector whole cube okay, this is your force. দেখো ঠিক আছে কিনা, ফর্মুলার সঙ্গে মিলিয়ে নাও। হ্যাঁ, সিমিলারলি F2 vector 1 by 4 pi epsilon 0 Q into Q2 divided by R2 minus R2 vector minus R vector whole cube into R2 vector R vector. And F3 equal to 1 by Q into Q3 R3 vector minus R vector whole cube okay, hence F net therefore hence will be equal to Q by 4 pi epsilon 0, this is common, hence Q1 okay, this is called superposition of forces, superposition of forces, this is the net force okay. Another problem, Q1 and Q2 two charges are separated by a distance having different dielectric constant. R1 distance having constant K1, R2 distance having constant K2 and R3 having constant K3. So what is the resultant force? Therefore force vector will be equal to 1 by 4 pi epsilon 0, K is the dielectric constant, so we may written like this, আমরা এইভাবে লিখতে পারি, দেখো দেখে নাও ঠিক আছে। hence the repulsive force between the two charges F vector will be equal to 1 by 4 pi epsilon 0
Q1 into Q2 divided by root over K1 into R1 square plus root over K2 R2 square plus root over K3 into R3 square. Okay. Oh no, sorry. দেখে নাও, hence this may be written as 1 by 4 pi epsilon 0 Q1 into Q2 divided by sigma these terms may be written as like this if I number of medium is present. Okay, hence this also may be written as 1 by 4 pi epsilon 0 Q1 into Q2 divided by K equivalent into sigma Ri square. Where K equivalent equal to ওকে, দেখে নাও তো ঠিক আছে কিনা। সিগমা আর আই হোল স্কোয়ার। ওকে, দিস ইজ ঠিক আছে।